আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূলের ব্রেন কাজ করতেছিল না। তো জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তো আল্লাহ রাসূল বলতেছে, ভাই জিবরাইল, আমার সেন্স কাজ করতেছে না। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল, আপনাকে জাদু করা হয়েছে। এরকম এক বুড়ি আপনার মাথার চুল নিয়ে ওই কুয়ার নিচে রাখছে, পাথরের নিচে। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ রাসূল, আমি চুলটা এনে দিই, আপনি 3 কুল পরে ওই গিট্টুগুলা ছুটান এবং আপনার ব্রেন সচল হবে। তো এরকমই হইল। তো আমার রাসূল গায়েব জানেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এখন আমরা যারা অনেকের মনে করি উনি গায়েব জানে, এই আকীদা থেকে আমাদের ফিরে আসতে হবে, একমাত্র গায়েবের মালিক আল্লাহ। অন্য কেউ গায়েব জানে এটা যদি আমি বলি, এটা আল্লাহর সাথে অংশীদার হয়ে যায় এবং সেরেক আল্লাহ মাফ করবেন না, সব গুনাহ মাফ করলেও। তো আমার রাসূল এরকম অনেক মুনাফিক ছিল, এরা রাসূলের কাছে আসছেন, বলছে আমরা ঈমান আনছি, কিন্তু মূলত তারা ঈমান আনেনি। এরকম রাসূলকেও তারা ধোঁকা দিত। তো মুনাফিক শব্দের অর্থ ভণ্ড বা চিটার বাটপার সংক্ষেপে। তো যখন আমার রাসূল বুঝতে পারলো না যে এরা ধোঁকাবাজ, তখন আল্লাহ এরকম আমার রাসূলকে জানিয়ে দিলেন যে মুনাফিক, তাদের নিদর্শন, তাদের গুণগুলা কি। তো সূরা মুনাফিকুন মদিনায় অবতীর্ণ 104 নম্বর সূরা, 11টা আয়াত, রুকু 2। এখানেও মুনাফিকের কিছু আমল এবং তাদের কাজ কি তুইরা ধরছেন। এবং সূরা বাকারা মদিনায় অবতীর্ণ 286 আয়াত, এরকম 8 থেকে 20 আয়াত, এখানে মুনাফিকের পরিচয় আল্লাহ তুইলা ধরছেন এবং আরও বিভিন্ন আয়াতে মুনাফিকের আলোচনা আল্লাহ করছেন এবং আমার রাসূলকে এটা জানিয়ে দিয়েছেন। তো মুনাফিক মূলত 2 প্রকার, কাফির মুনাফিক, ফাসিক মুনাফিক। কাফির মুনাফিক যারা এরকম আমল, কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, কালিমার উপরে ডিপেন্ড করা। তো মুনাফিক যারা কাফির মুনাফিক, এরা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো কিন্তু অন্তরে বিশ্বাস করব না বা আমলে পরিণত করব না, তাদের ঘাটতি থাকবে, এরকম 3টার মধ্যে 1-2টা ঘাটতি থাকবে। আর ফাসিক মুনাফিক, এটা আমরা যারা উম্মতি মুহাম্মদী কবিরা গুনাহ করি ভুলবশত, তো যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি, আমরা 7টা দোজকের যেটা সবচেয়ে নিম্ন, যেটা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, এটা পানিশমেন্ট হয়ে বের হবে। আর কাফির মুনাফিক যেটা নিচের 6টা জাহান্নাম, এরা বের হবে না, এরা স্থায়ী জাহান্নামী। এখানে সূরা নিসা আল্লাহ বলছে, এই মুনাফিকগণ জাহান্নামের তলদেশে থাকবেন, সর্বনিম্নে 7টা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবেন। সূরা নিসার 145 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন জাহান্নামের নিম্ন স্তরে থাকবেন কাফির মুনাফিকগণ। তো মুনাফিকগণ এরকম মুনাফিকের যে গুণগুলা, এগুলো আল্লাহ এরকম কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ এরকম জানাই দিছে। তারা প্রতারক, ধোঁকাবাজ, তারা এরকম মুমিনদেরকে ধোঁকা দিবে, মানুষদেরকে ধোঁকা দিবে। তাদের অন্তর অসুস্থ, তারা সুস্থ না, তারা ফ্যাসাদ সৃষ্টিকারী। এরকম তারা বলে যে আমরা ফ্যাসাদ সৃষ্টিকারী না, কিন্তু মূলত এরা ফ্যাসাদ সৃষ্টিকারী এবং এরা নিজেদেরকে অনেক চালাক মনে করে। এরকম মানুষদেরকে ওরা ঠকায় এবং সুসময়ের সুযোগ নেয়। এরা এরকম মুমিনদের সাথে মিশে যে আমরা ঈমান আনছি, কিন্তু মূলত এরা ঈমান আনেনি। এবং এরা সুবিধাবাদী, এরা মুমিনদের কাছ থেকে, অসহায় মানুষদের কাছ থেকে এরা সুবিধা গ্রহণ করে এবং এরা লোক দেখানো ইবাদত করে। যা নামাজ পড়ে, নামাজে অলসতা করে এবং নামাজে মনোযোগী হয় না। এবং এরা দুমুখের স্বভাবী, মুখে একটা অন্তরে আরেকটা। এবং এরা মুমিনদেরকে উপহাস করে এবং ভালো নবীজিদের আদর্শ এরা 100% মেনে নেয় না এবং আল্লাহর বিরুদ্ধে থাকে। এরা আল্লাহর কোনো বিধানকে এরা সরাসরি মানে না, বিরোধিতা করে এবং এরা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে এবং এরা অহংকার করে এবং অতিরিক্ত গান বাজনা শোনা, এটা মুনাফিকি। এবং মুনাফিক ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে এবং ইবাদতে অলসতা করে। যেমন আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না বা 1-2 ওয়াক্ত এদিক সেদিক হয়ে, এগুলো আমরা সংশোধন হব, কাজা করা যাবে না, এটাও মুনাফিকের লক্ষণ। আল্লাহর হুকুমের বিরোধিতা চলে, এরা মুসলমান ঠিকই, কিন্তু এরা আল্লাহর বিরোধিতা চলে এবং মুনাফিক কৃপণও হয়, আল্লাহ রাস্তায় এরা খরচ করে না। এরকম আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া গেছে 8টা জান্নাত বলে, আল্লাহ কৃপণকে আমার ভিতরে দিয়েন না,
আমার নাজ নেয়ামত যাতে কোনো কৃপণ ভোগ না করে, এবং তো আমরা এই যে গুণগুলা এগুলো আমাদের ভিতর আছে কি না আমরা এগুলো একটু তালাশ করি, যদি এগুলো থাকে আমরা সংশোধন হই। যেহেতু ভণ্ড শব্দটা আইছে, তা আমি মুমিন, আমার তো মুমিন হইতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে আমাকে 100% চলতে হবে। তো এই যে ভণ্ডামিগুলা যদি আমার ভিতরে থাকে, আমি যদি মুনাফিক থাকি, তো কাফির মুনাফিক হইলে তো আমি তো স্থায়ী জাহান্নামী হয়ে যাবো। আর যদি ফাসিক মুনাফিক হই, মুমিনের গুনাহ হইতে পারে, মুমিন এরকম ঘুষ খেতে পারে, সুদ খেতে পারে, এগুলো আমরা সংশোধন হয়ে যাই, এটা ফাসিক মুনাফিক। আর কাফির মুনাফিক যে কথা জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ এবং অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা এবং লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী আমল করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী আমল করা, এই তিনটা জিনিস, এই তিনটার মধ্যে যাতে আমাদের সরাসরি ঘাটতি না থাকে এবং আমরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাতে না যাই, তাহলে আমরা কাফির মুনাফিকে পড়ব। তো আমরা এগুলো সংশোধন হই, যে মুনাফিকের যে গুণগুলো আছে আমরা আলিমদের সাথে বুঝবো যে আমার ভিতরে আছে কি না, এগুলো যাতে আমার ভিতরে না থাকে আমরা সংশোধন হব।